তো আদনান ভাইয়ের এই ব্যাপারটা আছে, ওনার মধ্যে সিনেমাটার প্রতি মায়া আছে একটা, মানে আমি যেমন ওন করি ফিল্মটা, উনি ওন করে। যেমন ধরেন শেষ দৃশ্যটা কিন্তু আমাদের এই সাজেকে হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল গাজীপুরে কোনো একটা জায়গায়। তো আমি একদিন কথা বললাম, ভাইয়া এই সিন এই ইয়াটা না পাহাড়ের উপরে হলে খুব ভালো লাগতো, কিন্তু ভাই যে খরচ, কারণ আপনি তো জানেন পাহাড়ে ইউনিট নিয়ে যাওয়া আসা ইটস ইউজ এক্সপেন্সিভ। তো ভাইয়া শুনলো, কিছু বললো না। এরপরে উনি মহামান্যর সাথে বোধহয় একটা ট্যুরে মনে হয় ইসে গেছে, তখন আমি আমেরিকা শ্যুট করি। উনি ওই পুরাটা শ্যুট ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে হিমেল, এইখানে আমরা শুটিং করবো। আচ্ছা আচ্ছা, পারমিশন নিয়ে সব রেডি। এবং আপনি নিজের চোখে দেখছেন যে ওই পাহাড়ের উপরে সিটা যদি আপনার গাজীপুরে কোনো একটা বাড়িতে হইতো, আপনি কি এই ফিল পাইতেন? যখন কোরআন তালাত হচ্ছিল তখন মনে হচ্ছিল না যে পৃথিবীটা কত ওয়াইড, পৃথিবীটা কত বড়। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আদনান ভাই না হলে পৃথিবীর অন্য কোনো, বাংলাদেশের অন্য কোনো প্রডিউসারের জীবন আমাকে এটা অ্যালাউ করতো না। মিনিমাম 25 লক্ষ টাকা আমরা বেশি গেছি এই পাহাড়ে যাওয়ার জন্য। আদনান ভাইয়ের একটা সুবিধা হচ্ছে, উনি আগে থেকে কবিতা লিখতেন, উনি প্রচুর নাটক বানাইছেন। সো উনি, আমি যেটা দেখি, উনি সিনেমাটাকে ফিল করেন। ইটস নট অ্যাবাউট মানি তার কাছে। দেখেন, আমাদের দেশে সবসময় আমরা দেখে আসি যে প্রযোজক মানে লগ্নিকারক। হ্যাঁ, আদনান ভাইয়ের একটা সুবিধা হচ্ছে, উনি আগে থেকে কবিতা লিখতেন, উনি প্রচুর নাটক বানাইছেন। সো উনি, আমি যেটা দেখি, উনি সিনেমাটাকে ফিল করেন। ইটস নট অ্যাবাউট মানি তার কাছে এটা ব্যবসা না, তার অনেক টাকা আছে এজন্য ম্যাটার না, এরকম না। মানে উনি টাকা আছে ম্যাটার না, উনি যেটা হচ্ছে যে টাকাটা পরে, আগে হচ্ছে যে উনি ভালোবাসেন জিনিসটা। ধরেন ব্যাপারটা এরকম যে, ধরেন আপনি যখন রেস্টুরেন্ট আছে, আপনার রেস্টুরেন্টে তো অনেক খাবার বিক্রি করছেন, এখন আপনি গরুর মাংস বিক্রি করছেন, এটা বানাইছেন, বেচা হয়ে গেলেই তো হইলো। কিন্তু থাকে না যে এটাকে আরেকটু দর্শকের কীভাবে ভালো লাগে, আরেকটু কীভাবে রান্না করা যায় ওইভাবে। তো আদনান ভাইয়ের এই ব্যাপারটা আছে, ওনার মধ্যে সিনেমাটার প্রতি মায়া আছে একটা, মানে আমি যেমন ওন করি ফিল্মটা, উনি ওন করে। যেমন ধরেন শেষ দৃশ্যটা কিন্তু আমাদের এই সাজেকে হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল গাজীপুরে কোনো একটা জায়গায়। তো আমি একদিন কথা বললাম, ভাইয়া এই সিন এই ইয়াটা না পাহাড়ের উপরে হলে খুব ভালো লাগতো, কিন্তু ভাই যে খরচ, কারণ আপনি তো জানেন পাহাড়ে ইউনিট নিয়ে যাওয়া আসা ইটস ইউজ এক্সপেন্সিভ। তো ভাইয়া শুনলো, কিছু বললো না। এরপরে উনি মহামান্যর সাথে বোধহয় একটা ট্যুরে মনে হয় ইসে গেছে, তখন আমি আমেরিকা শ্যুট করি। উনি ওই পুরাটা শ্যুট ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে হিমেল, এইখানে আমরা শুটিং করবো। আচ্ছা আচ্ছা, পারমিশন নিয়ে সব রেডি। এবং আপনি নিজের চোখে দেখছেন যে ওই পাহাড়ের উপরে সিটা যদি আপনার গাজীপুরে কোনো একটা বাড়িতে হইতো, আপনি কি এই ফিল পাইতেন? যখন কোরআন তালাত হচ্ছিল তখন মনে হচ্ছিল না যে পৃথিবীটা কত ওয়াইড, পৃথিবীটা কত বড়। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আদনান ভাই না হলে পৃথিবীর অন্য কোনো, বাংলাদেশের অন্য কোনো প্রডিউসারের জীবন আমাকে এটা অ্যালাউ করতো না। মিনিমাম 25 লক্ষ টাকা আমরা বেশি গেছি এই পাহাড়ে যাওয়ার জন্য। সো এটা একটা উদাহরণ দিলাম। এবং ধরেন আমেরিকা আমি যখন শুটিং করি, যখন দেখলো যে শুটিং 12 দিনের জায়গায় 16 দিন হয়ে যাচ্ছে, সে বুঝতেছিল যে আমরা মেন্টালি ভেঙে পড়তেছি। সে কিন্তু অসুস্থ ছিল, সে ওখান থেকে ডিরেক্ট চলে গেল আমেরিকায়। যে উনি যে আমার বুঝ দিল, টাকা কোনো বিষয় না, তোমার কাজ ভালো হচ্ছে, ডু ইট। এবং আমি কিন্তু সাথে সাথে সত্যি আমি সাকিব ভাই, আমরা সবাই কিন্তু মানে ইন্সপায়ার্ড হই। এবং সে সেই জায়গায় আমাদের এইভাবে কর বললো। এবং এটা খুব দরকার, জানেন, মানে টাকা না দিলে আপনি আসলে কি করবেন? আমার মাথার মধ্যে তো অনেক স্বপ্ন, অনেক শর্ট। হ্যাঁ, টাকা না দিলে লাগলো যে এটা হয়তো আমার ফাইলেই পড়ে থাকতো, গল্পটা হয়তো হতোই না। মানে এইটা করার সময় এটা যেই বাজেট, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা করার জন্য আপনাকে 10 বার ভাবতে হবে। আর আদনান ভাইয়ের একটা সুবিধা হচ্ছে যে আদনান ভাই এটা বিলিভ করে যে আমার কন্টেন্ট যদি ভালো হয় মানুষ দেখবেই। আর ওনার আসলে টাকা রিটার্নের চেয়ে ভালো কন্টেন্টটা ওনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো কন্টেন্ট উনি দিতে চান। উনি, আপনি যে একটা কন্টেন্ট দেখে বলছেন তার ভালো লাগছে, এটা ওনার কাছে 10 লাখ টাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রিয়তমা এবং রাজকুমারের গল্প কি একসাথে এক সিটিংয়েই শোনানো হয়েছে? মানে না, এটা আলাদা। কারণ প্রিয়তমার পরে আমরা ভাবছিলাম কি করা যায়, পরে রাজকুমার আসলে এক সময় যখন ডলার রেটটা বেড়ে গেল, তখন আমি আসলে আশা ছেড়েই দিছিলাম যে এটা আসলে কখনো হবে না। আচ্ছা, কিন্তু পরবর্তীতে যাই হোক হয়ে গেল আর কি। রাইট।